জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় শঙ্কর বসাক দাদা। দাদা, শ্রী ঠাকুরের একটি লীলার কথা বলুন দাদা। জয়গুরু দাদা। জয় গুরু। পরম প্রেমান্তি শ্রী ঠাকুরের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জ্যোতি বড় মায়ের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে শত সহস্র কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী আজকে সান্ধ্যকালীন সৎসঙ্গ উপস্থিত পরম প্রেমময় শ্রী ঠাকুরের পবিত্র পুতমাধারী কর্মীবৃন্দ, শ্রদ্ধার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপনে সুশ্রদ্ধেয় দাদারা এবং ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপনে সুশ্রদ্ধেয় মায়েরা, প্রত্যেককে আমার প্রণাম এবং ইষ্ট রাগরঞ্জিত জয়গুরু জানাই। আমার শ্রদ্ধে আসল মিষ্টা মা আমাকে ইষ্ট প্রসঙ্গ করার কথা বলেছেন। পরম পিতার চিচরণে আমার শ্রদ্ধেয়া শর্মিষ্ঠা সাহুমার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন কামনা করি তারই চিচরণে। তিনি যেন খুব সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকেন, এই প্রার্থনা তারই চিচরণে। সৎসঙ্গ ইষ্ট প্রসঙ্গ পরম দয়াল শ্রী ঠাকুরের দিব্য জীবনের কথা। তিনি তো অসীম, অনন্ত অসীম, তার কথা কি আর বলে যাবে? আর তিনি সেই অসীম পুরুষ পৃথিবীর বুকে যখন জন্মগ্রহণ করেন সসীম রূপে, তার কথা আমরা দুই চারটি কথা শুধু আমরা যা যা কোনো সময় শুনি বা পড়ি, তখন একটু একটু যা শুনি তাই বলার চেষ্টা করি। এই অনন্ত অসীম পুরুষের কথা সেটা বলা আমার মতো মানুষের তো সম্ভবই না। আর ওই আর কি চেষ্টা করি আর কি। তিনি দয়া করে ওই বলিয়ে নেন কিছু কথা, যে দাদা একটু আমি যা অনুভব করি, তাকে কোনো সময় তার প্রতি ভালোবাসায় তার প্রেমে যখন থাকি তখন যেটুকু অনুভব করি সেটাই বলার চেষ্টা করি। তার মধ্যে তো হাজার হাজার ভুল ভ্রান্তি আছেই। আমরা সাধারণ মানুষ, সাধারণ ঘরে জন্মগ্রহণ করেছি, সংস্কারই বা কি আর কতই বা শুদ্ধ কথা বলতে পারবো। যাই হোক, তথাপিও তিনি যে দয়া করে তার চরণে আমাদেরকে স্থান দিয়েছেন, আমাকে স্থান দিয়েছেন, সেটাই তো বড় কথা। আর আমরা কত ভাগ্যের ফলে, কোটি জন্মের সাধনার ফলে তারই চরণে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। এবার পৃথিবীর বুকে আমরা যখন আসি তখন কি আমরা প্রতিপত্তি কি তার চরণে যুক্ত হওয়ার সুযোগ পাই? তিনি তো, তাকে আমরা কি প্রতিষ্ঠা করব? তিনি নিজেই স্বমহিমায় প্রতিষ্ঠিত। তিনি সারা বিশ্ব জগতে তিনি নিজেই প্রতিষ্ঠিত হয়েছেন, আমার পরম দয়াল। তাকে আমার মতো মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ যতই যা করে হাজার চেষ্টা করেও তাকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। তিনি স্বমহিমায় তিনি নিজেই প্রতিষ্ঠিত। যুগে যুগে যখন পুরুষোত্তম পৃথিবীর বুকে আসেন তখন প্রত্যেকে তারা স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়ে ওঠেন। আমরা শুধু তার চরণ পালতে যুক্ত হয়ে আমাদেরকে ওই ধন্য করার একটা সুযোগ পাই, কৃতার্থ হওয়ার সুযোগ পাই, এবং আমরা নিজেকে আমাদের কোটি কোটি কুল উদ্ধার করার একটা সুযোগ পাই তার চরণ পালতে যুক্ত হয়ে। পুরুষোত্তম যখনই পৃথিবীর বুকে আসেন, তিনি তো তাকে নিয়ে আমরা কত মানুষ কত সুন্দর ভাবে জীবন যাপন করতে পারি, তার দেওয়া সেই বিধান মতে চলে আমরা কত সুন্দর ভাবে জীবনটাকে পরিমাপিত করে চলতে পারি। তাই তো পরম পিতা এই পৃথিবীর বুকে আমাদেরকে বাঁচাতে আসেন যুগে যুগে। যখন পৃথিবীতে তিনি কখন আসেন, প্রশ্ন একটা আসে যে প্রভু মানুষের বাঁচা যখন বিপন্ন হয়, আত্মরক্ষার জন্য সাধারণের প্রাণে যখন একটা আকুল কান্না জাগে, তখন সেই ভাবটা হয়তো কোনো পবিত্র দম্পতির প্রাণে দানা বেঁধে উঠে এবং সেখানে পরিত্রাতা আসেন এবং পূর্বতনের ভিত্তির উপর দাঁড়িয়ে যুগোপযোগী সমস্যার সমাধান দিতে তিনি যুগে যুগে, আর সেই যুগের সমাধান দিতে তিনি পৃথিবীতে আসেন। অবতার মহাপুরুষদের মধ্যে নতুনতর পরিপূরণ পাওয়া যায়, তার মধ্যে তিনি নতুনতর কথা অনেক পূর্বতনদের তিনি অধিকার করিয়ে আসেন, সেসব কথা তো নিয়ে আসেনি, অনেক কথা সেই যুগ মাফিক করে নতুনতর কথা আমাদেরকে চলার পথে তারা বলে যান, পৃথিবীর বুকে এসে উনি বলে যান, আর আমরা তাই নিয়ে চলি পৃথিবীর বুকে। ঠাকুর তাই পৃথিবীর বুকে যখন কেন আসেন সেটা বলে, পবিত্র দম্পতির প্রাণে যখন দানা বেঁধে উঠে আকুল প্রার্থনা জাগায়,
প্রভু দয়া করে তুমি পৃথিবীর বুকে আসো, এসে আমাদেরকে পরিত্রাণ করো। ওই যে পরিত্রাণায় সাধু নাম বিনাশয় দুষ্কৃতাম, ওই যে ওই পরিত্রাণায় সাধু নাম, ওই সজ্জন ব্যক্তিদের তিনি রক্ষা করতে, পরিত্রাণ করতে পৃথিবীর বুকে যুগে যুগে আসেন। আর আমি মাঝখানে একটু কথা বলে নিই, এই মাসটি শ্রাবণ মাস, একটি পূর্ণ মাস। এই পূর্ণ মাসে শ্রী শ্রী বড়মা এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। আমার পরমারাধ্যা যজ্ঞচন্ডী শ্রী বড়মা এই পৃথিবীর বুকে এই ধরাধামে তিনি অবতীর্ণ হয়েছিলেন। এই পূর্ণ মাসে প্রত্যেকটি জায়গায় আমাদের মায়েরা মানে সবাইকে নিয়ে মাতৃ সম্মেলন করছে, সবাই মায়েদেরকে জাগিয়ে তুলছে, মায়েরা যেন সেই রকম হয়ে উঠতে পারে। ঠিক তাই চেষ্টা করতেছে প্রত্যেকটি মায়েরা। আমাদের এখানেও সেই একইভাবে চলছে। কবির ভাষায় তাই বলা হয়, না জাগিলে ভারত ললনা, এ ভারত আর জাগে না জাগে না। কবি ওই আপনার মনীষী বৈদেশিক মনীষী ফ্রেডরিক হ্যারিসন বলেছেন, নারীর প্রকৃত কাজ শুধু সন্তান তৈরি করা নয়, পুরুষগণকে এবং সমাজকে শিক্ষিত করিয়া উচ্চতর সভ্যতায় পৌঁছানোই নারীর ধর্ম। আর ঠাকুর তাই বলেছেন যে নারী প্রসঙ্গে ঠাকুর বলছেন, নারী সেই বা তাই যা ধারণ করে এবং বৃদ্ধি পায়। এই ধারণ ও পুষ্ট করানোতে নারীর নারীত্ব। ঠাকুর বলেছেন ধারণ এবং পুষ্ট করাতেই নারী দায়িত্ব। তাই নারী জাতি আমাদের জীবন পরিমাপিত করিয়া দেয় বলিয়াই নারী জাতিকে মা রূপে আখ্যায়িত করা হয়। আর নারয়িতে ইতি নারী, শাস্ত্রে বর্ণিত আছে নারয়িতি ইতি নারী, অর্থাৎ বৃদ্ধি পাওয়ার যা ব্যবস্থা যিনি করিয়ে দেন তিনি নারয়িতি, তাকে নারয়িতি বলে। অর্থাৎ পালন পোষণ ও বর্ধন প্রভৃতির গুণাবলীর উপর ভিত্তি করেই নারীকে নারী রূপে আখ্যায়িত করা হয়েছে। ঠাকুর এই কথা তো বিভিন্নভাবে মানুষকে বলেছেন মায়েরা কেমন হতে হবে। আমার বড়মার জীবনের দুই একটি কথা বলে তারপর আসল ঠাকুরের কথায় চলে যায়। শ্রী শ্রী বড়মা মানে বড়মার জীবনের কি ছিলেন তা তো আর ভাষায় বর্ণনা করতে পারবো না। ঠাকুর মানে একই বৃন্তে দুটি ফুলের মতো, একাধারে শ্রী ঠাকুর, একাধারে শ্রী শ্রী বড়মা, একে উভয়েরই পরিপন্থী, একে অপরকে নিয়ে চলেন। এমন একটি ছিলেন ঠাকুর যেন মানে সবসময় বড়মাও ঠাকুরময় হয়ে থাকতেন, আর ঠাকুরও যেন বড়মা ছাড়া কিছুই বুঝতো না। বড় বউ ছিল তার জীবনের সব, আর বড় বউর কাছে তিনি সবসময় পাঠিয়ে দিতেন সব বিষয়। একদিন বড়মা এই বিছনায় শুয়ে আছে, তো ঠাকুর ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন ঠাকুর বললেন, বড় বউ কেমন আছো? তখন আমার বড় মা বললেন, তুমি তখন বড় বউ বললো, কারো একটা খোলা আছে, স্পিকার একটা খোলা আছে, দয়া করে একটু বন্ধ করে দিলে ভালো হয়। যাই হোক, মানে তখন বড় বউ মানে বড় মা বললেন, তুমি কেমন আছো? ঠাকুর তখন বললেন তুমি ভালো আছো তো? তখন বললো তখন বললো, আপনি ভালো থাকলেই তো আমাদের ভালো, আপনি যদি ভালো থাকেন তাহলে আমরা সবাই ভালো থাকবো। ঠাকুরকে তখন বড় বউ মানে বড় মা বললেন আর কি। তখন একে উভয়েরই মানে একটা একই বৃন্তে দুটি প্রাণ, যেন তারা যেন একে উভয়ের পরিপন্থী, একে উভয়কে নিয়ে চলে। তারা যেন একে অপরকে জয় গুরু, স্পিকারটা একটু বন্ধ করে দিন। জয় গুরু ছোট দাদা, জয় গুরু। খুব সুন্দর। আপনার দয়া করে একটু স্পিকার গুলা খুলবেন না, আমরা তো আর অত কিছু জানি না, মানে মাথায় এনে তারপর বলতে হয় তো, তাই আমাদের মানে ওই লাইনটা হারিয়ে যায়, আর লাইনটা হারিয়ে গেলে বলতে একটু অসুবিধা হয়। যাই হোক, দয়া করছি আপনাদের কাছে, সবার কাছে একটা অনুরোধ, আপনার স্পিকারটি খুলবেন না। পরে যদি ভুল ভ্রান্তি হয় পরে বলবেন, আমরা শুনবো। জয় গুরু। তারপরে তাহলে বোঝা গেল যে ঠাকুর খবর নিচ্ছিলেন। আমার বড় মাঝে কি তার একটি আসামের একটা ঘটনা বলি। আসামের এক ভক্ত নাম ছিল রবীন্দ্রচন্দ্র দাস দা। রবীন্দ্র তখন একদিন প্রভাতচন্দ্র দিদার বাড়িতে উঠেছেন দেওঘরে। দেওঘরে প্রভাতচন্দ্র দিদার বাড়িতে উঠেছেন। রবীন্দ্র তো ঠাকুরের পরম দয়াল শ্রী ঠাকুরের চরণাশ্রী ছিল, তো ওখানে উঠেছেন। তো ওখানে খাওয়া দাওয়া করেন, ওখানেই থাকেন এবং ঠাকুরের সামনে বসেন, ওখান থেকে চলে আসেন। নতুন তখন প্রভাতদাকে চিনেন, প্রভাতদার সঙ্গে জানাশোনা, তার স্ত্রী লক্ষ্মীমা রান্না বান্না করে দেয়, সেখানেই খান আর কি।
তো একদিন বড় মা সন্ধ্যাবেলায় ঘুরতে ঘুরতে সব বাড়িতে, বড় মার একটা স্বভাব ছিল, তিনি প্রতিদিন সন্ধ্যাবেলায় সেই আশ্রমের সব খবর নিতেন, সঙ্গে কাউকে নিয়ে সবার বাড়ি বাড়ি ঘুরে খবর নিতেন। তো এই করতে করতে প্রভাতদার বাড়িতে আসলেন। প্রভাতদার বাড়িতে এসে প্রভাতদাকে, যে প্রভাতদার স্ত্রীকে মানে মাকে, লক্ষ্মী মাকে জিজ্ঞাসা করলেন, এই এই তোর বাড়িতে তো রবিন উঠেছে। তখন লক্ষ্মী মা বললো, আগে হ্যাঁ আমার বাড়িতে রবীন্দ্র আমাদের এখানেই এসেছি। তখন সাবধান করে খাওয়াস, ওর কিন্তু পেটের অসুখ আছে, ওকে ঝাল মশলা একদম খাওয়াবি না, একদম সাধারণ রান্না করে খাওয়াবি, ওর একটু পেটের গন্ডগোল আছে। এ কথা বলে, তোর এখানে উঠেছে আমি জানি আর কি, তোর এখানে যে উঠেছে আমি জানি, মা একটু সাবধান মতো খাওয়াস ওকে। এ কথা বলে চলে গেল। চলে যাওয়ার পর লক্ষ্মীমা ভাবলো যে আমার রবীন্দ্র হয়তো ঝাল মশলা একটু বেশি হচ্ছে, তাই বড় মায়ের কাছে বলছে হয়তো। তো লক্ষ্মীমা রবীন্দ্রের ওই পরে আর কি রাত্রে জিজ্ঞাসা করলো, আগে দাদা আপনার খাওয়ার খুব অসুবিধা হচ্ছে তাই তাই না? ওই বড় মা বললো, আপনি বড় মাকে বলেছেন না একটু অসুবিধা হচ্ছে, কষ্ট করবেন দাদা একটু, আমি ভালো, এবার আমি চেষ্টা করে আপনার মতো করে রান্না করে দেব। হ্যাঁ, তখন রবীন্দ্র বললো, আপনি কার কথা বললেন মা? তখন বলি যে বড় মা যে এসেছিলেন, বড় মা আর সন্ধ্যাবেলায় এলো, তিনি বলছিলেন। তখন বললো, বড় মাকে তো আমি ভালো করে চিনি না মা, বড় মা, আমি বড় মার কাছে আমি কোনোদিনই যাইনি, ঠাকুরের কাছে গেছি, ঠাকুরকে প্রণাম করেছি, হয়তো বড় মাকে প্রণাম করেছি, কিন্তু কথাবার্তা কোনোদিনই বলিনি, প্রণাম করে চলে গেছি, আমি কোনোদিনই বলি না, আমার নাম যে রবীন তাও তিনি জানেন না। আর আমি বড় মাকে কোনোদিনই আজ অব্দি কথা বলে দেখিনি, আমার যে শরীর খারাপ, পেটের অসুখ বা কিছু আছে, এগুলি কথা আমি কোনোদিনই বড় মার সঙ্গে আমার কথাই হয়নি তেমন। আর ঠাকুরের চরণে আমি নিবেদন করিনি যে আমার শরীর অসুস্থ। তাহলে আমার বড় মা কেমন করে জানলো? আর আপনার কথা তো আমি বড় মার সঙ্গে বলিনি, তাহলে বড় মা কেমন করে জানলো আমার যে পেটের প্রবলেম আছে, আমি ঝাল মশলা কম খেতে হবে আমাকে? হ্যাঁ, তখন লক্ষ্মী মা ওই বদ্দার স্ত্রী আর কি, তিনি বলেন, এই হচ্ছে আমাদের বড় মা, তার সব নখদর্পণে কোথায় কি হচ্ছে না হচ্ছে তিনি সব জানেন। আমি আপনাকে কি করে খাওয়াই সে কথাও তিনি বললেন, আপনি আপনার পেটের প্রবলেম আছে, পেটের কোন অসুবিধা আছে সে কোথাও বড় মা এসে বললো। এই কেমন করে জানে? তিনি সর্বজ্ঞাতা মা আমার, তিনি সমস্ত কিছু জানে, পৃথিবীর কোথায় কি হচ্ছে তিনি ইচ্ছে করলে সব কিছু বলতে পারে। এই হচ্ছে আমাদের বড় মা। বড় মার কাছে একদিন এই রবীন্দ্রাই একটা দম্পতিকে নিয়ে গেল, অধিকারী দম্পতি, টাইটেল অধিকারী লেখে, তাদের সতী সন্তান মানে নাই আর কি, অনেকদিন হলো বিয়ে হয়েছে, ঠাকুরের চরণ আশ্রিত, সতী সন্তান হয় না। তো খুব ইচ্ছা তাদের যে মানে আমরা দুইজনেই ঠাকুর বাড়ি গিয়ে ঠাকুরের চরণে নিবেদন করব, আমাদের জন্য একটা সন্তান হয়। তো তখন রবীন্দ্রকে বললো যে রবীন্দ্র, আমাদের অসমীয়া মানুষ তো রবীন্দ্রকে বললো, রবীন্দ্র আমাদেরকে একটু নিয়ে যান, ঠাকুর বাড়ি নিয়ে যান, আমাদের তো সতী সন্তান নাই, আমার স্ত্রী খুব ইচ্ছা বড় মায়ের কাছে ঠাকুরের কাছে নিবেদন করবেন, একটি সন্তান কামনা করবেন, বড় মায়ের কাছে বলবেন আর কি, তার খুব ইচ্ছা, আপনি কি আমাদেরকে নিয়ে যাবেন? রবীন্দ্র বলছে, হ্যাঁ অবশ্যই নিয়ে যাবো, কেন নেব না আপনাদেরকে। এই কথা বলতেই তারা প্রস্তুত হয়ে যখন মানে আসাম থেকে তারা অনেক কষ্ট করে আসতে হয়তো আমাদের আসাম থেকে সেই মানে দেওঘর, হ্যাঁ, তো সেই আর আগে তো মানে একেবারে অনেক কষ্ট ছিল, তা বলাই যায় না আর কি, আমরা গাড়ি রিজার্ভ করে যেতাম তখন। যাই হোক, হ্যাঁ, তখন ওইভাবে দেওঘর যখন গেল, দেওঘর গিয়ে ঠাকুরকে প্রণাম করার পর ঠাকুরকে বললো, ঠাকুর এই কথাটা রবীন্দ্র বললো আর কি, তখন বললো বড় বউর কাছে যা। হ্যাঁ, বড় বউর কাছে এই রবীন্দ্র বলেছে, ওরা দম্পতি বলেইনি। তখন বড় বউর ঘরের সামনে যখন গেল, তখন বড় বউ বললো, এই ছেলের কি যেন নামটা ছিল ওই মতো ভুলে, রঘুর মা, হ্যাঁ, রঘুর মা এসেছিস, রঘুর মা এসেছিস বলে দুইবার করে বললো। এরা ভাবছে এরা সাধারণ সহজ সরল মানুষ, আসামের মানুষ, তো সহজ সরল বলতে রঘুর মা বলি কইছে, তো রঘুর মা তো মোর তো লড়াছলি নাই, মুখ কেনে কেন রঘুর মাময় হম, মোর তো ভাবছে রঘুর মা বলে কেউ আছে নাকি, এপাশ ওপাশ দেখছে কোনো মানুষই নাই। পরবর্তীতে মানে বড় 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 মা বেরিয়ে এসে বললো, তোদেরকে তো বলছি তোরা এসেছিস। তখন বড় মার কাছে নিবেদন করলো আর কি, তারা সেই কথা, যে মনের কথা সব খুলে তারা নিবেদন করলো। যখন নিবেদন করার পর বললো, যা
হ্যাঁ, তখন তিনি আশীর্বাদ করলেন আর কি। যাই হোক, ছোট করে বলি, আশীর্বাদ করার পর পরবর্তী তাদের সতী সন্তান হলো। সতী সন্তান হওয়ার পর ঠাকুরের কাছে পরবর্তী 1.5-2 বছর পরে ঠাকুরের কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পর ঠাকুর নাম প্রার্থনা করলো ঠাকুরের কাছে। নাম যখন প্রার্থনা করলো, ঠাকুর নাম ওর রঘু দিল। বড় মা আগেই জানতেন যে তার ঘরে সন্তান হবে, তার নাম রাখা হবে রঘু। আর রঘুর মা এসেছিস বললেন আর কি। আসামের ঘটনা তো আমরা একটু বেশি করি। তাই ঠাকুর পরবর্তীকালে ঠাকুরের সঙ্গে কিন্তু বড় মা এই বিষয়ে কোনো কথাই হয়নি, অথচ ঠাকুর পরবর্তীকালে তার নাম ওই রঘুর মার রঘু রাখলো তার নাম। এই হচ্ছেন বড় মা আমাদের। একদিন ঠাকুর মানে বসে আছেন, তো ঠাকুর বসে আছেন সঙ্গে ঠাকুর বসে আছেন, সঙ্গে আছে হাউজার মেন্ডা, সঙ্গে আছে কালী ষষ্ঠী মা, সবাই এরা সবাই বসে আছেন। বসে আছেন তখন ঠাকুর তাবুর তো বসে আছেন। তখন ঠাকুর বললেন আমি হাউজার মেন্দাকে যে এখন কত সুন্দর সুন্দর গাড়ি বেরিয়েছে, একটা গাড়ি হলে কত ভালো হতো, মানে একটা সুন্দর গাড়ি যদি হতো, আমার রে আমাকে চালিয়ে নিয়ে যেত, আমি রের সঙ্গে আমিও খুব সুন্দর করে সেই গাড়িতে উঠে সেই গাড়ি আমি রের সঙ্গে সেই গাড়িতে উঠে আমি ঘুরতে পারতাম। হ্যাঁ, তখন কি বলিস কালী ষষ্ঠী মা? তখন কালী ষষ্ঠী কি বলিস? তখন কালী ষষ্ঠী মা বললো কত টাকা কত ভাবে যায়। হ্যাঁ, কত টাকা, তুই তো আমায় গাড়িতে চড়ালি না, অর্থাৎ তুই তো আমাকে গাড়ি দিলি না। কারণ কালী ষষ্ঠী মার অবস্থা ভালো ছিল, ধান চালের ব্যবসা করতো, মিল ছিল, মেলিং বিজনেস ছিল তার। হ্যাঁ, যত বললো তুই এবার তো পারলাম না, এবার তো জীবনে পারলামই না, আবার যদি আসেন তখন যদি পারি। অর্থাৎ এই জন্মে তো আর তিনি পারলেন না, পরবর্তী যদি আবার কোনদিন আসেন তখন যদি পারি তখন চেষ্টা করে দেখবো আর কি, সেই কথা বলেন। ঠাকুর বললেন আবার আসতে যাব কেন, যে কষ্ট পেলাম বিদেশে আনিয়ে আমায় করলি মাগো লোহা পেটা, তবু দুর্গা বলে ডাকি সাবাস আমার বুকের পাটা। এই বলে তিনি এই কবিতাটি বলে দিলেন, বিদেশে আনিয়া আমায় করলি মাগো লোহা পেটা, মানে তিনি এই পৃথিবীর বুকে এসে কত কষ্ট পেলেন সে কথাই তিনি একটি কবিতার মাধ্যমে বলছেন, যে বিদেশে আনিয়া আমায় করলি মাগো লোহা পেটা, তবু দুর্গা বলে ডাকি সাবাস আমার বুকের পাটা, তবু দুর্গা বলে ডাকি আমার বুকের পাটা। এত সব মানে সব কঠিন যে আমি এই ধরা দামে এসে মানুষকে নিয়ে চলতে পারছি, এ কথা বললেন। বলার পর কালী ষষ্ঠী মা বললেন দূরে চলে যাবার কথা শুনলে ভয় হয়, তার আগে আমাদের যেন পার করে দিয়ে যান। ঠাকুরকে কালী ষষ্ঠী মা বললো। তখন ঠাকুর বললো বেশ কথা বলেছ। কালী ষষ্ঠী মা তখন আমার কথাটা স্বার্থপরের মতো হলো যদিও, কিন্তু আপনার সঙ্গ থেকে আমি যেন বঞ্চিত হতে হয়, তবে আমরা আর চলবো কি নিয়ে, কালী ষষ্ঠী মা বললো। তখন ঠাকুর কি সুন্দর করে বললেন, ঠাকুর বললেন সেই দিন বড় বউ বলছিল তুমি থাকতে মরি এ আমার কখনো ইচ্ছা হয় না, কারণ আমি জানি আমি চলে গেলে তোমার অসুখ কষ্ট হবে। এই কথা প্রসঙ্গে ওই গাড়ির প্রসঙ্গে বলতে বলতে সেদিন বড় বউ বলছিল যে তুমি থাকতে আমি মরি এই আমি চাই না, কারণ আমি চলে গেলে তোমার অনেক কষ্ট হবে, অশেষ কষ্ট হবে, তা আমি জানি। এই হচ্ছে আমাদের বড় বউ, বড় মা, ঠাকুরের বড় বউ আর আমাদের শ্রী শ্রী বড় মা। আর এই শ্রী শ্রী বড় মার কথা বলে তো শেষ করা যাবে না, অজস্র কথা, অজস্র জীবনের কথা বা কাহিনী তার বলা আছে, সেগুলি বলা শেষ করা যাবে না। আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে ঠাকুর আমার পরম পিতা, আমার জীবনের তিনি সর্বত্রাতা পুরুষ, তাকে নিয়ে আমরা জীবনের পথে চলবো, তাকে নিয়ে আমরা ঈশ্বরের পথে চলবো। তারই দিয়ে একটি মানে জীবনের কথা বলি। তিনি একদিন তাঁবুতে বসে আছেন, বসে আছেন, সঙ্গে কেষ্টদা আছেন, দুর্গা মাসিমা আছেন, আরো অনেকে আছেন, পঞ্চানন সরকার দা নাই। তো হঠাৎ ঠাকুর বললেন এ কেমন, আমি গুরু হয়ে গেলাম অথচ আমার জ্ঞান হলো না, কেষ্টদা আপনার কেমন, এ কেমন আমি গুরু হয়ে গেলাম অথচ আমার কোনো জ্ঞান হলো না আজ অব্দি। পরম দয়াল পরম পিতা, বিশ্ব পিতা যিনি সারা বিশ্ব যার করতল গত, সারা বিশ্বের অধিপতি যিনি, যার কথাতে সারা বিশ্ব কেষ্টদাকে বলেছিলেন যে আমি ভগবান, আপনি ইচ্ছা করলে কি সব ভেঙে টুকরো টুকরো করতে পারেন, যে হ্যাঁ আমি পারি। কিন্তু সেই বিশ্ব ত্রাতা পুরুষ বলছেন, কি বলছেন, বলছেন যে আমি বুড়ো হয়ে গেলাম অথচ জ্ঞান হলো না,
কেষ্টদাকে বললেন, কেষ্টদা আপনার কেমন মনে হয়, মানে কেষ্টদার কেমন জ্ঞান হয়েছে? তখন কেষ্টদা বললেন, ঠাকুর আপনার কাছে আসার আগে আমার মনে হতো আমার যথেষ্ট জ্ঞান হয়েছে, এখন মনে হয় এই আছি আর আছি, আছি আর কি। মানে অর্থাৎ সেই পর্বতের সম্মুখে ছোট্ট একটি পিপিলিকাময় আমি দাঁড়িয়ে আমি কি বলতে পারি? আমি শুধু বলতে পারি কৃষ্ণদার মতো বিখ্যাত যিনি বৈজ্ঞানিক ভাবার রিসার্চ ইনস্টিটিউটের সহযোগী বৈজ্ঞানিক ছিলেন, যিনি ফার্স্ট পদার্থ মানে ফিজিক্সে ফার্স্ট ক্লাস পাঠ ছিলেন, যিনি এত জ্ঞানের অধীশ্বর কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য কৃষ্ণদা বলে যারাকে আমরা অভিহিত করি, সেই কৃষ্ণদা বলছেন আগে আমার মনে হতো আমার অনেক জ্ঞান আছে, এখন মনে হয় আমি আপনার কাছে এসে আমার মনে হয় আছি আর কি, মানে আছি, মানে ঠাকুর আপনার কাছে তো আমি অতি, কি আপনি কি আর আমি কোথায় আছি আর কি। তখন ঠাকুর বললেন যে পঞ্চানন্দাকে জিজ্ঞাসা করলে খুব ভালো হতো। পঞ্চানন্দা ছিল না আর কি সেখানে, পঞ্চানন্দাকে জিজ্ঞাসা করলে খুব ভালো হতো। তখন ওই কালিদাসী মাঝে ছিল, ওই যে পঞ্চানন্দা আসতেছে, তার মানে পঞ্চানন্দা তখন আসতেছিল আর কি, ওই যে পঞ্চানন্দা আসতেছে। তো পঞ্চানন্দা আসার পর পঞ্চানন্দাকে মনে করলে, আপনার কি মনে হয় জ্ঞান ট্যান হয়েছে পঞ্চানন্দা? এখন আপনার কত বয়স হয়ে গেল, আপনার কি এখনো জ্ঞান ট্যান হয়েছে? এ কথা পঞ্চানন্দাকে জিজ্ঞাসা করলো। পঞ্চানন্দা সেই কথার উত্তরে, পঞ্চানন্দা যাকে পণ্ডিত বলে আখ্যায়িত করা ছিল, যিনি 16টা বিষয়ের উপর তার মাস্টার্স ডিগ্রি ছিল, এডওয়ার্ড কলেজের যখন তার বিজ্ঞানের ছাত্র নিয়ে তিনি গেলেন, তিনি আর্টসের স্টুডেন্ট, তিনি যখন বিজ্ঞানের ছাত্র হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার জন্য তাদেরকে নিয়ে গেলেন, তখন এডওয়ার্ডস কলেজের বিদেশি প্রিন্সিপাল বললেন যে ছাত্রদের পরীক্ষা নেওয়ার আগে মাস্টারদের পরীক্ষা নিতে হবে, তারা কি পড়াশোনা করেছে বিজ্ঞান বিষয়ে। তখন সব শিক্ষক ভয় পেয়ে গেলেন সৎসঙ্গে সেই বিজ্ঞান কলেজের। তখন পঞ্চানন্দা আর্টসের ছাত্র হয়ে বললেন, আমি যাব, আপনারা কেন ভয় করেন, আমি পরীক্ষা দেব। তখন ওই সেই পঞ্চানন্দাকে বসিয়ে অঙ্ক কষিয়েছিল, আর একটা অঙ্ক কষিয়েছিল, আর সেই অঙ্ক পঞ্চানন্দা 3 রকমের করে অঙ্কটা যখন কষে দিল, সেই বিদেশি প্রিন্সিপাল যেন চমকে উঠলো যে এও কি সম্ভব হয় নাকি। এই পঞ্চানন্দা যাকে পণ্ডিত বলে জানতো, পরম পিতার কথায় যিনি সমস্ত মাথা নেড়ে করে টিক্কি রেখে তার মাথায় ফুল বেঁধে ঘুরাতেছিলেন, যাহার চরণ প্রান্তে যুক্ত হয়ে কৃষ্ণদা সর্বস্ব দান করেছিলেন, যিনি ইটের মধ্যে মাথা দিয়ে ঘাসে শুয়ে থাকতেন, সেই পঞ্চানন্দা এত পণ্ডিত মানুষ, যাকে নাকি তাকে জিজ্ঞাসা করলেন আপনার কেমন জ্ঞান ট্যান হয়েছে। তখন পঞ্চানন্দা বলল যে জ্ঞান যেটুকু আছে এটুকু গেলেই বাঁচতাম। কি অপূর্ব কথা। অর্থাৎ বললো, ঠাকুর আপনার এখানে এসে আমার যা মনে হয় যেটুকু জ্ঞান আছে আমার এটুকু গেলেই বাঁচতাম। অর্থাৎ তিনি যে কার কাছে এসে পড়েছেন, যে আগে যার কাছে, যার ভিতর সহজ উচ্চারিত জ্ঞান ভালোবাসা সমস্ত কিছু, যার ভিতর সহজ উচ্চারিত, মানে ও কোথায় কোথায় ফুটে বেরোয়, যার মধ্যে জ্ঞানের ভান্ডার, যিনি সারা বিশ্বের অধীশ্বর, তাই তার কাছে আমার জ্ঞান এটা কি ক্ষুদ্র জ্ঞান মাত্র, আপনার পায়ের নখের এক কোণার মতো জ্ঞান আমার মধ্যে নাই। তাই তিনি বলছেন আমার যেটুকু জ্ঞান ছিল সেটুকু গেলে আমি বাঁচতাম, সেটুকু গেলেই আমি বাঁচতাম। আপনি বিভু, আপনি অধিপতি, সারা বিশ্ব চরাচরের মালিক, আপনি গ্রহ নক্ষত্র, এই সূর্য পৃথিবী, এই সমস্ত কিছু অধীশ্বর আপনি যান আপনার নখ দর্পণে, তার সামনে আমার আর কি জ্ঞানের কথা বলবো। তাই যেটুকু আছে সেটুকু যদি চলে যেত তাহলে আমি সম্পূর্ণ আপনার চরণে সারেন্ডার করতে পারতাম, আপনার চরণে আমি উৎসর্গীকৃত করতে পারতাম, আমাকে দান করতে পারতাম। ওই যে আমি হনুমানের মতো, যে হনুমান ওই মানে মন্ত্রী হতে চাইছিল, ঠাকুর একদিন বলছেন হনুমানের ইচ্ছা ছিল মন্ত্রী হবেন, সেই বালির রাজ্যে মন্ত্রী হবেন, সেইটা ভেবেই তিনি আসলেন রামচন্দ্রের কাছে। তখন রামের কাছে আসলেন, রামের প্রতি ক্রমে তার ভালোবাসা এত প্রগাঢ় হয়ে উঠলো যে পরবর্তীতে তিনি নিজেকে দান করে দিলেন, তার চরণে তিনি নিজেকে দান করে দিলেন। ওই যে তাই দাস ঠাকুর বলেছেন, তাই পরবর্তীকালে তাকে রাম
তিনি বলেছেন যে হে আপনি প্রভু, আমি আপনার দাস। তাই তিনি বলেছেন, আর ঠাকুর বলেছেন দাস মানে দান, অর্থাৎ তার চরণে নিজেকে উৎসর্গিত করা যায়। তাই পঞ্চানন্দ ঠিক তেমনি বললেন যে আমি আমাকে আপনাকে আমার চরণে সম্পূর্ণভাবে নিয়োজিত করতে পারতাম, যেটুকু জ্ঞান অর্জন না থাকতো। তখন ঠাকুর বলল, আমার আগে মনে হতো 30-35 বছর বয়স হলে বোধহয় জ্ঞান ধ্যান হবে, কিন্তু এখন আর এত বয়স হলো তবু তো আর কিছু টের পেলাম না, মনে হয় ছোটবেলায় যেমন ছিলাম তেমনি আছি। এই হচ্ছে আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। একদিন কি হয়েছে, ওই আপনারা জানবেন জ্যোতিষ ঘোষ বলে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একজন পরম ভক্ত ছিল। ঠাকুরের প্রথম জীবনের ভক্ত এরা, এই সতীশ ঘোষ, তারপর নফর ঘোষ, অশ্বিনী রায়, বীরু রায়, অশ্বিনী বিশ্বাস, তারপরে আপনার তারপরে আমাদের সেই গোসাইদা, তারপরে ডাক্তার দা, এরকম অনেক সত্য দত্ত, শ্রীশ দত্ত, এরকম অনেক সব মানে তখন ঠাকুরের 20-25 বছর বয়স আর কি, এই বয়সের তারা ভক্ত। তো একদিন ওই ঠাকুরের তারপর কেষ্টদা আসলেন, তো তখনকার দিনে জ্যোতিষ ঘোষ, নফর ঘোষ পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পরম ভক্ত। এই জ্যোতিষ ঘোষ বাঘকে তাড়া করতে গিয়েছিল ঠাকুরের কথা, মানে বাঘকে তাড়াতে গিয়েছিল, ঠাকুর সঙ্গে ছিল যে ওই বাঘটাকে তাড়িয়ে আয়। তখন সে খাটো খুটো মোটা ছোট কালো মানুষ একদম তেড়ে গিয়েছিল ঠাকুরের দিকে। যাই হোক, হ্যাঁ, তারপর মানে কি করলেন, ওই জ্যোতিষ ঘোষ মানে একদিন তার গরু খোটা দিতে গেছে, মাঠে গরুর খোটা দিতে গেছেন। তো সে মাঠে খোটা দিতে গিয়ে যে খোটা যে গাড়বেন মাটিতে, তো যেখানেই তিনি কেষ্টদা ঠাকুরকে বলছিল, ঠাকুর জ্যোতিষ ঘোষ কালকে মাঠে গরু খোটা দিতে গেল, মানে আমাদের জানেন কি গরুর যে খোটা গাড়ে মাটিতে, গরুকে মানে রশি বেঁধে খোটা গাড়তে হয়, তাই সেই খোটা দিতে গেল, কিন্তু জ্যোতিষ ঘোষ খোটা গাড়তে পারলো না। বলছে কেন? যে তিনি যেখানে খোটা গাড়তে যান সেখানেই আপনাকে দেখেন, যে আপনি সেখানে আছেন, যেখানেই খোটা গাড়তে যান সেখানেই দেখছি আপনি আছেন। অর্থাৎ এ ঠাকুরের কাছে বললো, পরম পিতা আপনার এই বিশ্ব জগতে সর্বত্র আপনি বিরাজ করেন, এই ধূলিকণাতেও আপনি আছেন, আকাশে বাতাসে বৃক্ষে পাথরে ধুলিতে সমস্ত কিছুতে আপনি বিরাজমান। আপনাকে আপনার মাটি, এই আপনার মাটিতে আমরা খোটা গাড়তে যাবো, তাও আপনাকে দেখতে পাই। তাই তার আর খোটা গাড়া হলো না, ঠাকুর গরু ছেড়ে দিল, তার আর খোটা গাড়া হলো না, কারণ আপনাকে দেখতে পেয়েছে, আপনার মুখ দেখেছে, সেখানে খোটা কেমন করে গাড়বি? এই হচ্ছে আমার পরম দয়াল, তার কথা বলা কি আর শেষ করা যাবে? আরেকদিন বলছে, তখন ঠাকুর একদিন বলছে, রাত একটা, পালা অনেক, অনেক লোকের প্রয়োজন, অনেক লোকের প্রয়োজন, রাত একটা মানে সময় সংকীর্ণ, কাজ অনেক, পালা অনেক, মানে যাত্রা গানের পালা যে হয় সেই পালার কথা বলছে আর কি, যে পালা অনেক আর অনেক লোকের প্রয়োজন, অনেক মানে পৃথিবীতে প্রত্যেকটি মানুষের কোনায় কোনায় ছড়িয়ে দেওয়া এই নাম, কারণ অনেক কাজ থেকে গেল, সেই কাজকে পূর্ণ করার জন্য আমরা যেন সেই পথে চলি, জীবনের পথে এগিয়ে চলি আমার পরম দয়ালকে নিয়ে, আর তাই যেন তাদেরকে আমরা পৌঁছে দিতে পারি সেখানে। এই হচ্ছে আমার পরম পিতা, তার দয়ার কথা তো বলে আর শেষ করা যাবে না, জীবনের কথা বলে তো আর শেষ করা যাবে না। জীবনটা আমাদের সাধারণ জীবন, আমরা যত জ্ঞানী গুণী, যত হই না কেন, যাই করি না কেন, তার চরণ পান্তে যুক্ত হতে না পারলে আমার জীবন শূন্য। সেই বিজয় কৃষ্ণ গোস্বামীর মতো, বিজয় কৃষ্ণ গোস্বামী বহুত জ্ঞানী, বহুত অধ্যয়ন করেছেন, জ্ঞানে গুণে পরিপূর্ণ। তো বিজয় গোস্বামী তাকে একদিন এক পণ্ডিত বলল, তুমি তো খুব জ্ঞানের অধিকারী হয়েছো, এত জ্ঞানে গুণে তোমার পূর্ণ তুমি, কিন্তু তোমার ঘরের খুঁটি যে নরম, খুঁটিগুলি এত নরম যে যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে। বুঝছো কেন? তুমি তুমি যে এই তোমার এই খোটাকে শক্ত করতে, তোমার জ্ঞানের খোটাকে শক্ত করতে হলে তোমাকে পুরুষোত্তমের চরণ আশ্রিত হতে হবে, তবেই তোমার জীবনের খোটা সব শক্ত হয়ে যাবে, নাহলে সব নড়বড়ে হয়ে থাকবে, যে কোনো মুহূর্তে পড়ে যাবে। তাই তুমি পুরুষোত্তমের চরণ আশ্রিত হও, তাকে ধরে তোমার জীবনের খোটা শক্ত করে নাও, তোমার জীবনে একটা খোটার প্রয়োজন, তাকে ধরে তুমি আরো জ্ঞানের অধীশ্বর হয়ে ওঠো। পরম দয়াল আমার পরম পিতা এমনি করে আমাদেরকে চালিয়ে নিয়ে যান, পৃথিবীর বুকে আমরা এসে তারই চরণ পান্তে যুক্ত হয়ে নিজের জীবনকে ধন্য এবং কৃতার্থ করতে পেরেছি।
ঠাকুর একদিন বলছিলেন, একটু সময় নেই, একটু বলছিলেন ঠাকুর একদিন ওই আমি বলছিলাম নাকি আমার মনে নেই, তথাপি আবার বলছি, ওই আমার সুশীলা মার কথা বলছি। সুশীলা মা মানে সুশীলা মার এক পুত্র সন্তান ছিল, তার নাম ছিল রুনু। তো রুনুর একটা চাকরি হয়েছে। তো রুনু রুনু চাকরি করতে যাবে, ঠাকুরের কাছে এসে বললো, ঠাকুর রুনুর চাকরি হয়েছে। রুনু চাকরিতে যাবে, যুক্ত হবে, চাকরি মানে সরকারি চাকরি আর কি, যুক্ত হতে যাবে। ঠাকুর বললেন, না, কোনো দরকার নেই চাকরি করার, আমার এখানে থাকবে, আমার এখানে আমার কাজ করবে, আমার সঙ্গে থাকবে। তখন এই কথা যখন বললো, তখন রুনু মা, সুশীলা মা মনে মনে ভাবলো, সুশীলা মা কিন্তু বহুত বড় ভক্ত, আপনার সুশীলা মার নাম সবাই জানে, ওই যে ঠাকুরের যে রান্না বান্না সবকিছু তিনি লিখে রেখেছিলেন, এবং এবং বহুত বড় ভক্ত ছিলেন, বড় পার্শ্ব তিনি ছিলেন আর কি বলা যায়। এই সুশীলা মার তখন মনের মধ্যে জাগলো, আরে কি বলে, বিশ্বাস পাকা হতে হয়, সেই বিশ্বাস তো তখন অত দৃঢ় হয়ে ওঠে না আমাদের। কেষ্টদার মতো মানুষেরই মনে এক সময় একদিন বিশ্বাস ভেঙে গিয়েছিল। এই সুশীলা মায়ের সেদিন বিশ্বাস ভেঙে গেল, ঠাকুর যে না করলেন সেটা মানতে পারলেন না। মনে মনে ভাবলেন, কি বলে ঠাকুর, আমার ছেলে সরকারি চাকরি হয়েছে, চাকরি করবে, তা না করে ঠাকুর বলছে না, যেতে হবে না, আমার এখানেই কাজ করবে, আমার এখানেই থাকবে, আমি 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 আমার চোখের সামনে থাকবে। এ কথা বলার পর সুশীলা মা কিন্তু মানতে পারলেন না। ছেলে আর চাকরি করতে গেল, কিছুদিন পরে ছেলে মারা গেল। কিছুদিন পরে আমরা শুনেছি, আমি বইয়ে পাইনি, আমি শুনেছি মারা যাওয়াটা জানি, কিন্তু আমি শুনেছি ইলেকট্রিক লাইটের শক খেয়ে তিনি মারা যান আর কি। তো মারা যাওয়ার পর সুশীলা ঠাকুর, সুশীলা মা তো একদম কেঁদে কেঁদে দৌড়ে ঠাকুরের কাছে এসেছেন, যে ঠাকুর এ কি হলো, এ কি হলো, আমার সন্তানটি চাকরি করতে গেল, সেখানে গিয়ে মারা পড়লো। তা আপনি না বলেন ভগবান যা করেন সব মানুষের মঙ্গলের জন্য করেন, তাহলে কি আমার ছেলের মৃত্যুতে কি মঙ্গল ছিল? প্রশ্ন করে বসলো ঠাকুরকে। ঠাকুর বললেন যে ভগবান যা করেন তা মানুষের মঙ্গলের জন্য করেন, আর শয়তান যা করেন তা মানুষের অমঙ্গলের জন্য করে। তাই শয়তান, তুমি যদি ভগবান মুখী হও তাহলে তোমার ভালো হবে, আর তুমি যদি শয়তানের মুখী হও তোমার তো অমঙ্গল হবেই। আমি কতবার করে কোথার থেকে যে কি হয়ে গেল, আমি তো মৃত্যু, আমরা যাকে সক্রিয় ভাবে বরণ, জয় গুরু, বরণ করি, আহ্বান করি, তার কাছ থেকে যা প্রাপ্য তাই করি। তাই ভগবানকে দায়ী করা, তাই ভগবানকে দায়ী করলে চলবে না। আমি তো বারে বারে বলছিলাম, ও যেতে লাগে না, তোমার বিশ্বাসে তুমি দাঁড়াতে পারলে না, তাই তুমি ওকে পাঠিয়ে দিলে। আর আমি তো বেশি জোর করে বলতে পারি না। পরবর্তীকালে তাই হয়, পরবর্তীকালে যখন ঠাকুরের কথা মেনে কেউ চাকরি বাকরি করতে যায় না, তখন এখানে যখন দুঃখ কষ্টে জীবন পাত করতে হয়, তখন ঠাকুরকে দোষারোপ করে। ঠাকুর তাই বলে পরবর্তীতে আমাকে দোষারোপ করে, আমি বারে বারে মানা করা সত্ত্বেও তুই তোর ছেলেকে পাঠালি। আমি আমার এখানে থাকলে হয়তো, ঠাকুর তাহলে কি এখানে থাকলে বেঁচে থাকতো? তখন বললো, হ্যাঁ, আমি আমার চোখের সামনে থাকতো, আমি কেমন করে ওকে বাঁচিয়ে রাখতে হয় সেইভাবে আমি বাঁচিয়ে রাখতাম। এই হচ্ছে আমার পরম দয়াল, যিনি জীবন দান করতে পারেন, যিনি পৃথিবীর সবকিছু একই মুহূর্তে একই জায়গায় বসে তিনি দেখতে পান। আর কেমন করে কি হবে ভূত ভবিষ্যৎ যার সহজ নখদর্পণে, সেই পুরুষ পৃথিবীর বুকে এসেছেন, তার চরণে আমরা সবাই যুক্ত হয়ে নিজের জীবনকে সার্থক এবং কৃতার্থ করার সুযোগ পেয়েছি। আমরা যেন প্রতি জনে জনে তাকে ভালোবেসে, তাকে আমার পারিপার্শ্বিক সবাইকে যেন নিয়ে ঠাকুরকে ভালোবেসে জীবনে আমরা প্রত্যেকটি পরিবার যেন সার্থক হয়ে উঠতে পারি, প্রত্যেককে চারিয়ে নিয়ে যেন ইষ্টের পথে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এই প্রার্থনা পরম পিতার আতুল চরণে দাঁড়িয়ে আপনাদের প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার ইষ্ট বসর এখানে শেষ করলাম। জয় গুরু। কি বললাম, দয়া করে ভুল বললে দয়া করে ক্ষমা করে দেবেন। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আমার তো মনে হয় কেউ বলবে না যে আপনি ভুল বলেছেন। জয় গুরু। এত অপূর্ব অসাধারণ শ্রী শ্রী ঠাকুর এবং বড়মার কথা বললেন যে আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। যুগের প্রয়োজনে তিনি এসেছেন আমাদের পরিত্রাণ দিতে। নারীর প্রধান কাজ হলো পুরুষ সমাজকে পুষ্ট এবং উন্নত করা, এটাই তার নারীর কাজ। এবং তাই বড় মাকে নিয়ে আসলেন যে কি করে একজন নারী একজন প্রকৃত নারী হয়ে ওঠে, প্রকৃত মা হয়ে ওঠে এবং প্রকৃত স্ত্রী হয়,
বড় মাকে নিয়ে আসে, তাই তিনি দেখালেন। শিশি বড় মার কাছে রবীন্দ্রা এসেছিলেন, কিন্তু তার যে পেটের অসুখ তিনি বড় মা কি করে জানলেন তা আমরা নিজেরা আপনার আলোচনা থেকে আমরা শুনে সমৃদ্ধ হলাম। বড় মা এবং ঠাকুর একে অপরের পরিপূরক। তিনি শ্রী ঠাকুর বলতেন যে তিনি যদি নারী দেহে জন্মগ্রহণ করতেন শিশি বড় মাই হতেন। তাই আজকে বড় মার কথা শুনে আমরা প্রত্যেককে সমৃদ্ধ হলাম। তার কাছে সন্তানহীনা দম্পতি গিয়েও সন্তান লাভ করেছেন, তার কথাও আমরা শুনলাম। এবং পরমপিতা সর্বত্র বিরাজমান, তাকে ধরে নিজের জীবনকে আমরা কৃতার্থ করি এবং ভগবান যা করে মঙ্গলের জন্য তিনি আমাদের জীবন দান করেন। তখনই যদি তাকে আমরা ধরে থাকি, তার বিধিবিধানগুলো মেনে চলি, তখনই আমাদের জীবন তিনি দান করেন। খুব সুন্দর আলোচনা করলেন, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরমপিতা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সুচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আসবেন, তার কথা শোনাবেন, তার প্রতি আমাদের আরো যেন আমাদের মনটা যেন তারও তন্মুখী হয়ে ওঠে, এই প্রার্থনায় রইল। আপনার আলোচনার মাধ্যমে আমরা সমৃদ্ধ হই। আপনি আসুন, বারবার ধরে আসুন, আর আমাদের তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তুলুন। জয় গুরু দাদা, ভালো থাকুন।